প্রতিবাদ করবে কিনা আমরা জানি না, কিন্তু আমরা প্রতিবাদ করবই। রাজশাহীতে জাতীয় পার্টি বা আওয়ামী লীগের দোষর বা আওয়ামী লীগের সহযোগী কারো প্রতীক বরাদ্দ দেওয়া হবে না। আর যদি প্রতীক বরাদ্দ দেওয়া হয়, রাজশাহীতে কোনো জাতীয় নির্বাচন হবে না, হতে দেওয়া হবে না ইনশাআল্লাহ। ঠিক ঠিক হালালদের স্থান নাই। আমার নাম নাহিদুল ইসলাম সাজু। আমরা ছাত্র রাজনীতি করছি, এটা সবাই জানে। রাজশাহীতে কাকে হারিয়েছে জানি না, আমার একজন আলী রায়হান ভাই হারিয়েছে, আমার একজন সাকিব আঞ্জুম ভাই হারিয়েছে। তাদের রক্তের সাথে আমি বেইমানি করতে পারবো না। আমার ওয়াইফ রাজপথে আন্দোলন করছে, আমার 3 ছেলের আন্দোলন করছে এবং মারা যায় যখন সাক্ষী আমার ছেলে পাশে ছিল। বাট ইউ আর মাই অর ইয়াঙ্গার জেনারেশন। স্পষ্টভাবে বলে দেন যে জাতীয় পার্টি চান আপনারা। আওয়ামী লীগকে কারা সহযোগিতা করেছে? 15 বছর রাজনীতি করেছি, ছাত্র রাজনীতি 26 বছর। কথা বলবা ভদ্রভাবে অ্যাপ্লিকেশন সাজু থামো। আমরা এটা মেনে নেব না। ধন্যবাদ আপনাদেরকে। সম্মানিত প্রার্থী আপনারা যারা আছেন, আমরা যে কথাটি এখন শুনলাম এটি আমরা আমলে নিচ্ছি। তবে আজকে আপনার এই কথাটি বলার আগে আরো অনেকগুলো স্টেপ ছিল, যেটা 11ই ডিসেম্বর যখন আমাদের তফসিল ঘোষণা হয়েছে, এরপরে এটি আমাদের চতুর্থ স্টেপে আমরা কাজ করছি। আপনাদের এই মতামতটা অবশ্যই নির্বাচন কমিশন উপস্থাপন করা প্রয়োজন ছিল এই সময়ের ভিতরে। আপনারা উপস্থাপন যদি করে না থাকেন, তাহলে আমি অনুরোধ করব আপনারা সম্মানিত প্রধান নির্বাচন কমিশনারের কাছে এটি উপস্থাপন করবেন। আর এই ধরনের কাজ এখানে আসলে আমরা কোনো আইনের বাইরে কোনো কাজ করছি না, আমরা আইনের বাইরে কোনো কাজ করব না। এবং আমি জানি এতদিন ধরে আমরা রাজশাহীতে আছি, রাজশাহীবাসী, রাজশাহীর জনগণকে এই ক্রেডিটটা আমরা দিতে পারি যে তারা সমস্ত আইনের পক্ষে কাজ করে এবং আমাদেরকে সর্বতভাবে সহযোগিতা করেছে। আমাদের এখানে বাংলাদেশ সেনাবাহিনীর প্রতিনিধি আছেন, বাংলাদেশ পুলিশ সুপার মহোদয় আছেন এবং অন্যান্য গোয়েন্দা সংস্থা আছেন। আপনারা জানেন যে আমরা নিজেরা কোনো ডিসিশন নেই না, এটা আইনের কথা, আইনের কাজ করি। তো আপনাদের যদি কোনো বলার কিছু থাকে অবশ্যই সেটা বলবেন এবং সেটা প্রপারলি বলবেন। আপনাদের লিখিতও বলতে পারেন, নির্বাচন কমিশনকে আমরা সেটা পাঠিয়ে দিব। এটা নিয়ে আসলে আমার কাছে মনে হয় রাজশাহীবাসীকে আমরা ক্রেডিট দেই। আমরা যারা বাইরে থেকে কাজ করতে আসি, সেবা দিতে আসি, রাজশাহীবাসীকে আমরা বলি যে আমরা কতটুকু এফিশিয়েন্ট জানি না, তবে রাজশাহীর লোকজন খুবই ভালো এবং ওনারা সহায়তা করছেন সর্বতোভাবে। তো আপনাকে আমি এই বিষয়ে এই মুহূর্তে আপনাকে আমি কোনো সিদ্ধান্ত দিব না। ইসি থেকে সিদ্ধান্ত আসলে সেটি আমরা জানাবো এবং আপনার যদি কিছু বলার থাকে দয়া করে আমাকে একটা কাগজে লিখে দিবেন, আমরা ইসিকে আজকে এখনই ফরওয়ার্ড করব। ধন্যবাদ। আজকে প্রতীক বরাদ্দ যদি তাদেরকে দেওয়া হয়, তাহলে এটি তো আমাদের জুলাইয়ের সাথে গাদ্দারি করা হবে। আমরা দীর্ঘদিন যাবত তাদেরকে লিখিত দিয়েছি, আমরা লিখিত দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন সেক্টরগুলো। আপনার কথাগুলো একটু লিখে দেন আমাদের কাছে, আমরা এটা ইসি নির্দেশনার জন্য পাঠিয়ে দেব এবং আজকেই পাঠাবো। আপনি এখন দিবেন, এই মুহূর্তেই পাঠাবো। তবে প্রতীকটা তাহলে স্থগিত রাখা হোক। এটা আমার আইন, যদি এখনই ইসি আমাকে নির্দেশ দেয় আমরা আইন অনুযায়ী কাজ করব। আইনের বাইরে আসলে আমরা একটি কাজও করতে পারছি না। এবং আপনাকে সাজু, আপনাকে আমি গত বেশ কয়েকটি মাসই দেখেছি, আপনিও আইন মেনে চলেন, আপনিও সকলের সহযোগিতা করেন। তো আমার কাছে মনে হয় ইসির যে আইন আছে সেটিতে সহযোগিতা করা আমাদের সকলের কাজ, সকলের দায়িত্ব। একটি সুষ্ঠু নির্বাচন হবে আমাদের দেশে এবং জুলাই সনদের ভিত্তিতেই আপনারা জানেন যে গণভোট হচ্ছে। তো সেই জুলাই সনদকে যদি আমরা বাস্তবায়ন করতে চাই, আপনি বললেন যে নির্বাচন স্থগিতের বিষয়টা কথা, এটি আসলে আইনের বিরুদ্ধের কথা। এটা আমরা আসলে জুলাইয়ের যারা চেতনায় বিশ্বাসী তাদের কাছ থেকে আমরা এই পজিটিভ কথা শুনতে চাই না। আপনি যে চেয়ারে বসে আছেন, এই চেয়ারের বসে থাকার পিছনেও কিন্তু তাদের অবদান আছে, যারা রাজপথে লড়াই সংগ্রাম করেছে এবং যারা জীবন দিয়েছে। আমরা এটা স্বীকার করি, প্রত্যেকে এখানে যারা বেঁচে আছি বা ভালোভাবে আছি আমরা স্বীকার করি। তাহলে কেন আপনাদের আওয়ামী লীগের সহযোগিতা প্রশ্ন করলে আপনি জবাব পাবেন না, ইসিতে আমি আপনার প্রশ্নটা পাঠিয়ে দিব জবাবের জন্য।
ধন্যবাদ স্যার। লিখিত জানাই দিবা তো পরবর্তীতে